সুস্মিতার রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন রেসিপি। চিলি চিকেন তো আমরা প্রায় খেয়ে থাকি, তবে এই চিলি বেবিকর্ন রেসিপিটাও কিন্তু খেতে মন্দ লাগে না। অনেক সময় রেস্টুরেন্টে গেলে আমরা এই ক্রিস্পি চিলি বেবিকর্ন রেসিপিটাও কিন্তু অর্ডার দিয়ে থাকি। এই বেবিকর্নগুলো তোমরা বাজারের যে কোনো দোকানেই পেয়ে যাবে। প্রথমে বেবিকর্নগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরপর একটা পাত্রে কিছুটা পরিমাণ জল দিয়ে তাতে 2 থেকে 3 চামচ মতো ছোটো চামচের নুন দিয়ে জলটাকে ভালো করে প্রথমে ফুটতে দেব। এরপর জল হালকা ফুটে এলে কেটে রাখা বেবিকর্নগুলো জলে দিয়ে দিতে হবে। বেবিকর্নগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য একটুখানি ভাপিয়ে নেব। তোমরা চাইলে না ভাপিয়েও করতে পারো, কিন্তু যদি জলে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভাপিয়ে নাও তাহলে বেবিকর্নগুলোর মধ্যে নুনটা কিন্তু ভালোভাবে ঢুকে যায়। এরপর ফুটে এলে বেবিকর্নগুলোকে জল ঝরিয়ে নেব। এরপর পাত্রে জল ঝরিয়ে রাখা বেবিকর্নগুলো দিয়ে দিলাম। এরপর একে একে স্বাদ মতো নুন দিয়ে দেবো। সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝালের জন্য। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো দিতে পারো। আর দেবো সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা আর 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু বেবিকর্নগুলো বেশ ক্রিস্পি হবে। এই বেবিকর্ন তোমরা এমনি ভেজেও স্ন্যাক্স হিসাবে খেতেই পারো। তাছাড়াও এইভাবে যদি ক্রিস্পি চিলি বেবিকর্ন বানিয়ে নাও সসে টস করে, সেটাও কিন্তু স্টার্টার হিসাবে খাওয়া যেতেই পারে। সব কিছু ভালো করে বেবিকর্নের সাথে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াই পরিমাণ মতো তেল গরম করে নিয়ে একে একে বেবিকর্নগুলো ভেজে নেব। এক পিঠটা ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপরে উল্টে পাল্টে অপর পিঠটাও লাল লাল করে ভেজে নেব। এই ভাজা বেবিকর্নগুলো দিয়ে চা কফি খেতেও ভালো লাগে। চাইলে কোনো দিনও এইভাবে বেবিকর্ন এনে ফ্রাই করে খেয়ে দেখতে পারো। যেই কটা বেবিকর্ন ছিল ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজলে ক্রিস্পিনেসটা থাকে। এরপর ওই কড়ায় সামান্য পরিমাণ তেল নিয়ে তাতে প্রথমে দিয়ে দিলাম আদা রসুন কুচি, 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। ভালো করে আদা রসুন কাঁচা লঙ্কা একটুখানি নেড়ে নেব। হালকা ভাজা ভাজা হয়ে এলে তাতে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দেব ক্যাপসিকাম আর একটু টমেটো। তোমরা চাইলে এখানে রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপারও দিতে পারো, তো আমার কাছে না থাকায় আমি টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েই বেবিকর্নটা বানিয়েছি। সব কিছু ভালো করে একটুখানি ভেজে নেব। ভাজার সময় সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো টমেটো কেচাপ, 2 থেকে 3 চামচ টমেটো কেচাপ, 1 চামচ সোয়া সস আর দেব 1 চামচ ভিনিগার। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তোমরা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারো। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না সসের একটা কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যাচ্ছে। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল ফুটে এলে আগে থেকে ভেজে রাখা বেবিকর্নগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বেবিকর্নগুলোকে ভালো করে গ্রেভির সাথে ফুটতে দেবো। 5 থেকে 7 মিনিটের জন্য গ্রেভির সাথে ফুটিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ক্রিস্পি চিলি বেবিকর্ন রেসিপি। খেতে খুব ভালো হয়। তোমরা চাইলে একবার ঘরে ট্রাই করে দেখতেই পারো। চিলি চিকেন তো আমরা খেয়েই থাকি, তবে এই বেবিকর্ন খেতেও কিন্তু খুব একটা খারাপ লাগে না। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওয়। আজকের মতো টাটা।